হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো অনেক দিন পরে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, একটা লং ভিডিও। তো এই দিনে ছিল 4 জুলাই। আমি আমার ননদের সাথে যাচ্ছিলাম একটু ব্রাইড সাজাতে। তো আমার ব্রাইড কোথায় আছে, তার বাড়ি কোথায় কিছুই জানি না। আমার ননদ আমাকে নিয়ে যাচ্ছিল। তো আমরা ট্রলারে উঠে গেলাম, যথারীতি বাড়িতে পৌঁছেও গেলাম। খুব একটা সময় লাগে না। তো এই দেখো, গ্রামের পরিবেশটা অনেক সুন্দর ছিল। যদিও বৃষ্টিকাল, সব জায়গায় কাদা ছিল, তার মধ্যেও ভালো লাগছিল। তো এই যে পিচি বাচ্চা স্নান করতেছিল, এগুলো খুব এনজয় লাগতেছিল দেখতে। তো এই যে প্যান্ডেল করা, দেখো এখন ভিতরে যাচ্ছি। অনেকটাই কাদা, আশেপাশে অনেকটাই কাদা, যেহেতু পুরোপুরি বৃষ্টি। তো এই যে আমরা যাচ্ছি ভিতরে, সামনে আমার জামাইবাবু ছিল। তো এই যে ভিতরে যাচ্ছি তাকে অনুসরণ করতে করতে। এবার চলে আসলাম মেয়ের বাড়ির একেবারে কাছেই। তো এখানে একটু কাদা বেশি ছিল, তো আমি ডিঙ্গি বেড়ে বেড়ে যাচ্ছিলাম। দেখো ভিতরে যাচ্ছি, ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, অনেক সুন্দর ডেকোরেট করেছে। এখন হচ্ছে হলুদের পর্ব। তো হলুদের পর্বের জন্য আমি ওয়েট করতেছি দেখার জন্য যে আসলে কেমন কি হয় ওখানে। তো দেখো এখন হলুদ বাড়তেছে। এই আমার ব্রাইড। তো ব্রাইডকে দেখে আমি একটু শকড হয়েছি, কারণ ব্রাইড আমার অনেক চিকন চাকন মানুষ, মানে ওকে দেখলে আমারই কষ্ট হচ্ছিল। আমি ভাবতেছিলাম কেমনে কি সাজাবো ওকে। এই যে সবাই আসছে, এখানে অনেক পরিচিত মানুষ ছিল বেশি। চা খেতে দিল, চা খাচ্ছি, এদিকে নাচানাচি হচ্ছে, তাই একটু দেখতেছি। খুবই এনজয় করতেছিলাম আমি। আর একটু ওয়েটও করতেছিলাম কখন কী সাজাবো, টেনশন হচ্ছিলো কীভাবে কী সাজাবো। এগুলো নিয়ে তো টেনশন হয় স্বাভাবিক। তো ওর এই নাচানাচি দেখতে দেখতে আমার খুবই ভালো লাগতেছিলো। আমিও ছোটো মানুষের মতো মনে হচ্ছিলো, আমি ছোটো সেই সেই টাইমটায় চলে গেছি। তো দেখো এখন এখানে ওকে হলুদের জন্য নিয়ে আসছে, গায়ে হলুদ হচ্ছে, স্নান হচ্ছে। তো অনেক ভালো লাগে, গ্রামের রিচুয়ালগুলো অনেক সুন্দর। আসলে আমরা শহরে থেকে বড় হয়েছি, আমাদের এত কিছু হয়নি আমাদের সময়। তো ভালোই লাগতেছে দেখতেছি। এখন হচ্ছে ওকে অলমোস্ট হয়ে গেছে, এখন ওকে ভিতরে নিয়ে যাবে, আমি আবার ভিতরের দিকে চলে যাচ্ছি। তো ভিতরের পরিবেশটা দেখো, এই যে পান খাচ্ছে সবাই। তো আমি আমাকে একটু নিয়েছিলাম কোথায় যেন, এই যে আমি। তো নাও, এবার হচ্ছে এদের দেখতেছিলাম, ভাবতেছিলাম আমার মামা দাদা বা ভাইটাই তো আসলে এখন সবার বিয়ে হয়ে গেছে, কারোর জন্য নেওয়ারও নাই। তো দেখি বন্ধুবান্ধবও নাই, কার জন্য কি নেবো। এর মধ্যে পিচ্চি বাচ্চা, এই যে পিচ্চি একটাকে আমি পেয়ে গেছি, ওকে একটু ক্যাপচার করলাম। আমার ভাল লাগে বিড়াল সবসময়। তো এই যে দেখো দৌড়াদৌড়ি করতেছিল, এর মধ্যে আমাকে একটা শশা খেতে দিল। আমি বসে বসে শশা খাচ্ছি আর ওয়েট করতেছি কখন সাজাবো, টাইম দেখতেছি 2টা বেজে গেছে এখন। তো ওয়েট করতে করতে এখন আবার কি করব, বাইরে চলে গেলাম। বাইরে যেয়ে যা দেখলাম, আমার খুবই ভয় লেগে গেছে দেখে। দেখো ওখানে একটা খাসি জবাই দেওয়া হচ্ছে, খাসি একটা না অনেকগুলো জবাই দিছে। তো এগুলো আমি দেখতেও পারি না, আমার ভয় লাগে প্রচণ্ড। তো ওই দেখে টেকে আবার ভিতরে চলে আসলাম, বেশি সময় স্টে করিনি বাইরেতে। এইবার আমি যাচ্ছি আমার বউয়ের কাছে। বউ দেখো কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, খুঁজে বের করে পারছি না, এই ভাবতেছি। নাও, যথারীতি চলে আসলাম বউয়ের কাছে। এসে আমি এখন বউয়ের কাজ, যেটা আমার মেইন কাজ, সেটা আমি শুরু করে দিচ্ছি। করতে করতে দেখো, এটা হচ্ছে টোনার ছিল, টোনার দিয়ে যেহেতু মুখ স্কিন ভালো করে ক্লিন করতেই হয়। তো এই যে এখন আমি কাজ শুরু করে দিছি। আমি খুব মানে নিশ্চিন্তেই কাজ করতেছিলাম, হঠাৎ করে আমার টেনশন বেঁধে গেছে যে কী রে, এখন আমি কি করব। সেটা ছিল হচ্ছে আমার সবথেকে বড় ভুলটা হচ্ছে আমি কম্প্যাক্ট পাউডার নিয়ে যাই নাই। আমি হচ্ছে মেইন যেটা আমার পার্ট, কম্প্যাক্ট পাউডার, লুজ পাউডার, ব্রোঞ্জার, কিছুই আমি নিয়ে যাইনি। পরে একটা মেয়ে বউয়ের কাছ থেকে এটা আমি মানে পাইছি, পেয়ে মানে আমি পাউডার টাউডার যা হোক একটা কিছু খুঁজতেছিলাম যে কিছু একটা তো করব। তো পরে অবশেষে বউ আমাকে এটা দিল, এটা দিয়ে কিছু কিছু জায়গায় আমি সেট করলাম, আর বাকিটা আমি আমার টেকনিক করলাম, নিনজা টেকনিক। তো এটা আসলে একটা বড় চ্যালেঞ্জ ছিল। তো দেখি কি হয় শেষ পর্যন্ত। ওর সাজটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম। তো মোটামুটি আসলে মোবাইলে অতটা বোঝা যায় না, আর মোবাইলটা অত ভালোও না, তবে ভাল লাগতেছিল। শেষমেশ সাজানোর পরে অনেকটা টাইম, প্রায় 8-9 ঘন্টা পর সাজটা আরও বেশি ফুটে উঠেছিল। আমি অনেকটা টাইম ছিলাম, আমি ভাবছিলাম চলে আসবো তাড়াতাড়ি, তো আমি আসতে পারিনি। আমি রাত্র 1:30টায় আসছি। আমি বউটা সাজাইছি 5টা 5:30 নাগাদ। ঠিক আছে, আমি এই যে ওর চুলের কাজ করতেছি। তো আমার যেটা মেইন টেনশন ছিল যে মেকআপটা কেমন হবে, না মেকআপটা অনেকটা সুন্দর হয়েছিল, আমার ফোনের থেকে অনেক বেশি সুন্দর, সবাই সুন্দর বলেছে। তো দেখো
এই যে আমি যেটুকু পেরেছি আমি আসলে আমার সাধ্যমতো চেষ্টা করেছি ওকে ওর মন মতো। ওর ভাল লাগছে। ওর মন মতো হয়েছে। ও খুবই স্যাটিসফাই ছিল বাট ও দুর্বল ছিল। না খাওয়া ছিল এজন্য অতটা মুভমেন্টগুলো করতে পারতেছিল না। অত সুন্দর করে ভিডিও বা ছবি ও করতে পারতেছিল না। তো নাও বর-টর তো অনেক আগেই চলে এসেছে। এটা প্রায় ৮-৯ ঘন্টা পরের ভিডিও আমি করতেছি। এই যে বাইরে একটু ভিডিও নিলাম। এটা অনেক রাতে তখন নাচানাচি করতেছে। কোথা থেকে নাচনওয়ালি আনছিল। যাই হোক এখন হচ্ছে এই যে বর নিয়ে সবাই ব্যস্ত। তো আমারও চলে আসার পালা হয়ে গেছে। ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেছে, তো দেখো তোমরা একটু ধৈর্য ধরে। আর তোমরা সবাই ভালো থেকো। বউকে আমি টাটা দিলাম আর আমিও চলে আসবো। আর তোমরা আমার ভালোবাসা নিয়েও আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো।